আসসালামু আলাইকুম। শুভ সকাল। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো বলারটা শুরু করে দিলাম। সকাল সকাল আজকে 6টার পরে উঠছি। ওইটা রান্না বসাইছি। কি রান্না করবো চিন্তা করতেছি। টমেটোর টক বসাইছি এখানে। টমেটো কেটে টমেটোর টক বসাইছি। গ্যাস নাই। গ্যাস তো থাকেই না, গ্যাসের কথা বলা যাবে না। যাই হোক, আমি সিলিন্ডারে বসাইছি, রাইস কুকারে ভাত বসাই দিছি, টমেটোর টক বসাইছি। টমেটো টকটা বাগার দিতেছিলাম, রসুন কাইটা পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে রসুন বাগার দিয়েছি। এক চুলে রান্না করতে করতে দেরি হয়ে যায়। তো আজকে রানবো টাটকিনি মাছ বোনা করবো, আর হচ্ছে লাউ শাক ভাজি করবো, আর হচ্ছে টমেটো টক রান্না করবো। অল্প করে বানাইছি যেহেতু রাতে রুটি খাই। এই যে টমেটোর টকটা বাগার দিয়ে রাখছি, মানে দিতেছিলাম। মেয়ে তো ডাল ছাড়া ভাত খেতে চায় না, মানে টমেটো ঝোল হলে হবে, টমেটোর টক হলে হয়ে যাবে। যাক, এখন এটা নামা ফেলাবো। এখন আমি এটার ভিতরে লাউ শাক ধুয়ে দিব। লাউ শাক, সিম, আলু দুইটা একসাথে দিয়ে তারপরে শাক ভাজি করবো। শাকটা হইলে আবার মাছ বসাবো। পানি দিয়ে দিব, যাতে সিদ্ধ হয় ঢাইকা দিব। শাকটা হইলে নামা ফেলাবো। আবার এখানে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলের সাথে একটু লবণ দিলে কি মাছটা মানে লাগে না। আমার মামির থেকে আমি সবসময় শুনছি যে মাছের ভিতরে একটু লবণ দিলে মাছটা কখনো মানে হয় না, লাগা যায় না। যাই হোক, মাছ ভাজা শেষ। করে মাছ বোনার জন্য পেঁয়াজ বসাইছি, রান্না করতেছি। শীতের দিনে সকাল সকাল উঠে রান্না করতে যে কষ্ট, যে রান্না করে সে বোঝে। দোকানের ভাত দিতে যে কত কষ্ট সকাল সকাল হাজব্যান্ডের জন্য। কিছু করার নাই, দিতে হবেই। না দিলে আমার আর ভাতের বাবার আবার কষ্ট হয়ে যায় খাওয়া দাওয়ার, দোকান থেকে আবার কিনা খাইতে হয়। এই ঝামেলা করে যে একটু কষ্ট করতেই হবে। যাই হোক, কিছু করার নাই, আল্লাহ ভরসা। সকালের নাস্তাটা খায় না বাবা, ওখানে দোকানে যেয়ে নাস্তা খায়, কারণ এটা বাসায় নাস্তা খায় না। শুক্রবার থাকলে খায়, যেদিন বন্ধ থাকে সেদিন খায়, এছাড়া বেশিরভাগই দোকানে খায়। আর এত সকালে ওর বাবা খায় না কখনো। আগে মানে দোকানে যাবে, দোকানে মাল টাল গোছাবে, তারপরে মনে করবেন বেচা কিনা করবে, তারপরে নাস্তা খাবে। এই অবস্থা। এই তো মাছটা 4 পিস মাছ বসাই দিলাম। মাছে ভাতে বাঙালি আমি বলতে কথা, মানে মাছ ছাড়া তো চলে না। মানে আজকে মাছ আছে, মাছ বোনা হয়ে গেছে। এখানে দিব লাউ শাক ভাজি করব। মাছে ভাতে বাঙালি, আমার মাছ ছাড়া ভাত খেতেই পারি না। মানে আজকে মাছ আছে, মানে আমি আজকে মজা করে ভাত খাবো। মাছ, শাক, ডাল, ভাজি এগুলো আমার খুব পছন্দের খাবার। লাউ শাক ভাজি করব। লাউ শাকে একটু শুকনো মরিচ দিলে, মানে বেশি করে রসুন পেঁয়াজ দিলে অনেক মজা হয়। শাকটা খেতেও মজা লাগে, একটু তেলটা বেশি দিলে শাকটা খেতেও মজা হয়। আর এখানে সিদ্ধ একটু ভাপ দিয়ে রাখছিলাম পেঁয়াজ দিয়ে, তারপর লবণ দিয়ে। আর সবুজ সবুজ কালার থাকতে নামাইতে হয় শাকটা। শাকটা হয়েছে, বাবা দোকান সে মেয়ের উঠাইছি, মেয়ে উঠে গেছে 8টা বাজে, সে তো স্কুলে যাবে। উঠকে বলতেছে, আম্মু দেখো টাঙ্কি ভরে গেছে। টাঙ্কি ভরে বলছে, আমি বললো চলো তোমার দিয়ে আসি। বলতেছে দেখো আম্মু টাঙ্কিটা ভরে গেছে, টাঙ্কি আজকে পুরো লোড হয়ে গেছে, টাঙ্কি আজকে পরিষ্কার করতে হবে। মানে 3বারে মিলে এই টাঙ্কিটা সবাই পরিষ্কার করব। যাই হোক, স্কুলে দিয়ে আসি মেয়েরে। স্কুলেতে দিয়ে এসে যে ঘর দুয়ার সব গুছাইছি, গুছাই এসে মেয়েরে নাস্তা খাওয়াইছি, মেয়েরে গোসল করাইছি, আমি গোসল করছি। আগে ঘর গোছায় ঘর মুছছি। সকালে স্কুলে দিয়ে কাপড় চোপড় দিছি 1 বালতি, তারপরে আইসা ঘর মুছছি, মেয়েরে গোসল করাইছে, আমি গোসল করছি। এখন যাব ছাদে কাপড় চোপড় গেলে দিয়ে আসতে। এই যে ঘর দুয়ার সব গোছানো হয়ে গেছে। গোছানো থাকলে দেখতে কত সুন্দর লাগে। ছোট্ট একটা সংসারে কত কাজ করতে হয়। যে মেয়েরে নিয়ে ছাদে যেতেছিলাম, বলতেছি বাবা চলো 12টা বাজে, কাপড় চোপড়গুলো ছাদে দিয়ে আসি। কাপড় চোপড় ছাদে দিয়ে এসে একটু আমাদের 5তলা বাবির বাসায় একটু বসে আসছিলাম। তারপর 1টা বাজে আসছে, আজান দিছে, আইসা বসছি, আইসা পানি ভরছি, মোটরে পানি ভরে যে মেয়েরে ভাত খাওয়াইছি। আমি ভাত খেতে বসছি প্রায় 1:30টার উপরে বাজে, তখন ভাত নিছি লাউ শাক দিয়ে মাছ দিয়ে ভাত খাবো। খাওয়া দাওয়া করে আবার মেয়ের ঘুম পাড়াবো, আমি ঘুম আসবো একটু।
যাই হোক, ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ফাতেহা ব্লগের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।